যদি আমরা কোরআনকেই প্রশ্ন করি, ও কোরআন তোমার নাম কি, কোরআন তার নিজের ভাষায়, কোরআনের ভাষায় সে তার নাম বলে দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম হলো কোরআন মাজিদ। কোরআনেই বলে দেয় কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, এগুলো হলো কোরআনের নাম। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছো, কোরআন আমাদের প্রশ্নের জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে এবং প্রথম আসমান থেকে 23 বৎসরের রাসূলের নববী জিন্দেগিতে তাবাকান তাবাকান ধারাবাহিকভাবে ক্রমে ক্রমে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা 23 বৎসরের জিন্দেগিতে, নবুয়তের জিন্দেগিতে কোরআন নাজিল করেছেন। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, কোন নবীর উপর তোমাকে নাজিল করা হয়েছে, কোরআন তার নিজের ভাষায় বলে দেয় নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। রব্বে করিম আল্লাহ তাআলার মহাসত্য আল গ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে কি উদ্দেশ্যে নাজিল করা হয়েছে, কেন তোমাকে কোরআন, এই কোরআন তোমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে, কোরআন তার নিজের ভাষায় বলে দেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। এই কোরআন কাদের হেদায়েতের জন্য? মুত্তাকিদের হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে একটা গ্যারান্টি দিয়ে দিয়েছেন। অনেক কিতাব, মানব রচিত কিতাবের শেষে অথবা শুরুতে লেখা থাকে, যদি এই কিতাবের যদি কোনো ভুল হয়ে থাকে তাহার লেখককে অবহিত করিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে নিজেই গ্যারান্টি দিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই কিতাব এমন এক কিতাব, লা রাইবা ফীহ, যেই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহও নাই। ভুল হওয়ার কোনো অবকাশ তো নাই, ভুল হবে এমন কোনো সন্দেহও হতে পারে না। এটা হলো একেবারে 100% সহিহ আল কোরআনুল মাজিদ। হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদ আমাদেরকে দান করেছেন। কিন্তু আফসোসের কথা হলো আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাজিল করেছেন আসমানি গ্রন্থসমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই আল কোরআনুল মাজিদ পাওয়ার পরেও আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আমরা নিজেরাই কোরআন থেকে দৌড়ে মুক্তির একমাত্র পথ, মুক্তির একমাত্র মাধ্যম এই কোরআনুল মাজিদ আমরা পড়তে পারি না। আমরা নিজেরাও তো পড়তে পারি না, আমরা নিজেরা নিজেদের সন্তানদেরকেও পড়ার জন্য চাপ দিই না, তাদেরকেও কোরআন শিক্ষায় শিক্ষিত করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, যে ব্যক্তি কিতাবুল্লাহর একটা হরফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করেন, একটা নেকি দান করেন, আর একটা নেকির সওয়াব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এমন একটা নেকি দান করেন যেই একটা নেকির সওয়াব 10টা নেকির সমপর্যায়ের। এই কোরআনের ফাজাইল জানার পরেও আমরা কোরআন থেকে বঞ্চিত। এই কোরআন নাজিল করা হয়েছে রমজানুল মুবারকে। যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি কখন তোমাকে নাজিল করা হয়েছে, কোরআন নিজে বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারকে আমাকে নাজিল করা হয়েছে। অথচ রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেল। হিসাব করে দেখুন এই রমজানে আমার ঘরে কতটুকু কোরআন তেলাওয়াত হয়েছে। আরে এমনও তো অনেক ঘর আছে যেই ঘরের মধ্যে পুরা রমজানেও এক খতম কোরআন হয় না। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে রহমত বরকতের আশা করেন কিভাবে? আমি রহমত এবং বরকতের আশা করব কিন্তু কোরআন তেলাওয়াত করব না, আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, অথচ আমি রহমতের আশা করতেছি। এটা নিতান্তই বোকামি, বোকামি ছাড়া আর কিছু নয়। কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা তিলাওয়াত করে, যারাই কোরআনের সাথে লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে দেন, ঠিক না? বাজারের সস্তা কাঠ কোরআনের সাথে লাগার কারণে দামি হয়ে যায়। সাধারণ কাঠ যদি হাত থেকে পড়ে যায়, পায়ে লেগে যায়, আমরা সেই কাঠকে উঠিয়ে সালাম করি না, বুকে চুমু দিয়ে বুকে নেই না। কিন্তু বাজারের সস্তা কাঠ, যেই কাঠটা দিয়ে রেহাল বানানো হয়েছে, যেই কাঠটা দিয়ে কোরআনের থাক বানানো হয়েছে, সেই কাঠটা যদি হাত থেকে পড়ে যায়, পায়ের সাথে লেগে যায়, আমরা সঙ্গে সঙ্গে সেই কাঠটাকে উঠাইয়া চুমু দিয়া বুকে জড়ায় ধরে। কাঠের কোনো বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য কিসের? কোরআনের। কারণ কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে বাজারের সবচেয়ে কম দামি কাঠটাও দামি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বাজারের সবচাইতে কম দামি কাপড়টা, আমার আপনার 1000 টাকার ব্লেজার, 1000 টাকার জামা, 1000 টাকা গজের কাপড় যদি হাত থেকে পড়ে যায়, হাত থেকে পড়ে গেলে, মাটিতে লেগে গেলে আমরা তুলে চুমু খাই না, বুকে জড়ায় ধরি না। কিন্তু ওই কাপড়, যেই কাপড়টা দ্বারা গিলাপ বানাইয়া, ওই সস্তা কাপড় বাজার থেকে কিনে আনা 50 টাকা 100 টাকা গজের কাপড়টা, যেটা দিয়ে গিলাপ বানানো হয়েছে, সেই গিলাপটা যদি হাত থেকে পড়ে যায়, পায়ে লেগে যায়, আমরা মুসলমান তাৎক্ষণিকভাবে আমরা সেই গিলাপটাকে উঠিয়ে চুমুকাই, বুকে জড়ায় ধরে, ঠিক কিনা? এটা কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে, কোরআনের সাথে মিশে থাকার কারণে সস্তা খাট, সস্তা কাঠটাও দামি হয়ে যায়। কোরআনের সাথে লেগে থাকার কারণে সস্তা কাপড়টাও দামি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কোরআনের সাথে লেগে থাকার কারণে সমাজের সস্তা, দুস্থ এবং গরিব মানুষটাও দামি হয়ে যায়। তার একটা দৃষ্টান্ত আমাদের ভারতীয় উপমহাদেশের পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক ঘটনা। এক সিন্ধু প্রদেশের এক গ্রাম, যেই গ্রামে মানুষ 100%-এর মধ্যে 100%ই অশিক্ষিত এবং 100%ই হলো মূর্খ লোক। যখন তাদের মধ্যে একজন লোক মারা গেল, তাদের এই মৃত ব্যক্তিকে, মাইয়াতকে দাফন কাফন করে, জানাজা দিয়ে দাফন কাফন করবে, এমন শিক্ষিত লোকেরও অভাব। গ্রামে এমন শিক্ষিত লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামবাসী সকলেই এই মৃত লাশটাকে নিয়ে মহাসড়কের কাছে গিয়ে দাঁড়াইলো, বড় হাইওয়ে রোডের কাছে গিয়ে দাঁড়াইলো, যে রাস্তা দিয়ে যাওয়ার পথে কোনো পথিক যদি পাই, কোনো আলেম যদি পাই, তাকে দিয়ে আমরা
দাফন কার্য সম্পন্ন করব। এই সংকল্প নিয়ে, এই পরিকল্পনা নিয়ে এলাকাবাসী ওই লাশটাকে নিয়ে হাইওয়ে রোডের কাছে গিয়ে দাঁড়াইছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ একজন দাড়ি টুপিওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে দেখে এলাকার মানুষ এভাবে জড়ো হয়ে দাঁড়াইয়া আছে। ওই দাড়ি টুপিওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমাদের, এভাবে দাঁড়িয়ে আছো কেন? এলাকাবাসী বলল, আপনাকে দেখি নামাজি পরহেজগার মনে হচ্ছে, আসুন আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে যান। আমরা এই মাইয়াতকে নিয়ে বড় বিপদে পড়েছি। আমাদের মধ্যে এতটুকু পরিমাণ শিক্ষিত কেউ নাই যে এই লাশটাকে দাফন কার্য সম্পন্ন করবে, জানাজা পড়াবে। মেহেরবানি করে আপনি একটু সহায় হন, আপনি আমাদের এই ভাইকে জানাজা দিয়ে দাফন কাজ সম্পন্ন করে যান। ওই ব্যক্তি, দাড়ি টোপেওয়ালা ব্যক্তি, গ্রামবাসীর কথা শুনে গ্রামবাসীর কথাই রাজি হয়ে গেল এবং ওই মৃত ব্যক্তির জানাজা দিয়ে দাফন কার্য সম্পন্ন করে সে অফিসে চলে গেল। সরকারি অফিসের চাকরি করে। অফিসে যাওয়ার পরে সে দেখলো তার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পকেট থেকে পড়ে গেছে। ওই যে লাশ দাফন দিছিল, ওই দাফন দেওয়ার সময় কবরের মধ্যে তার গুরুত্বপূর্ণ কাগজগুলো, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, সরকারি ডকুমেন্টস পড়ে গেছে। এখন তো সরকারি চাকরিজীবী, সে আবারও ফিরে আসলো গ্রামবাসীর কাছে, আইসা বলতেছে যে আমার কিছু কাগজ কবরের মধ্যে পড়ে গেছে, সেগুলো উঠাতে হবে, সেগুলো না হলে চলবে না, উঠাতেই হবে। এক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো, যদি বিশেষ প্রয়োজনে কবর দ্বিতীয়বার খনন করা হয়, দ্বিতীয়বার আবার কবর খোদা হয়, খনন করা হয়, বিশেষ প্রয়োজনে জায়েজ আছে, তবে এটা উত্তম না। ওই লোক জায়েজের ভিত্তিতে কবর খনন করা শুরু করলো। যখন মাইয়াতের কবর খনন করা শুরু করলো, প্রথম একটা বাঁশ যখন কবর থেকে উঠাইলো, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে সুগন্ধির আওয়াজ, সুগন্ধি বের হতে লাগলো। এমন সুগন্ধি, যেই সুগন্ধি আগে কখনো কোনো মানুষ নাক দিয়ে গ্রহণ করে নাই, এমন সুগন্ধি, যেই সুগন্ধি আগে দুনিয়ার মানুষ কখনো পায় নাই। এলাকাবাসী বলতে লাগলো, এত সুগন্ধি কোথা থেকে আসে? সকলে এসে দেখলো কবরের ভিতর থেকে সুগন্ধি আসছে। ডকুমেন্টস নেওয়ার জন্য ওই সরকারি লোক কবরের সবগুলো বাঁশ উঠিয়ে ফেললো এবং কবর পুনরায় খনন করলো। খনন করে দেখে কবরের ভিতরে ওই কবরস্থ ব্যক্তি যাকে রাখা হয়েছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের মালা দিয়ে বরণ করেছেন এবং কবরের মধ্যে চতুর্দিকে ফুল আর ফুল এবং সুগন্ধি। সুবহানাল্লাহ। কবরের এই পরিস্থিতি দেখে ওই সরকারি দাড়ি টুপিওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি জানাজা পড়াইছিল, সে ওই ব্যক্তির বিবি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনার স্বামী যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন এবং দাফন কার্য সম্পন্ন করে গিয়েছি, তার কবর খনন করা হয়েছে, তার কবর খুলে দেখি এই অবস্থা, জান্নাতীদের আলামত তার কবরের মধ্যে পাওয়া গেছে। আপনি বলুন আপনার স্বামী কি এমন বিশেষ আমল করত যেই কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন, তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতীদের কবরের ন্যায় করেছেন। ওই মৃত ব্যক্তির স্ত্রী বলে, আমার স্বামী মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, সে তো কোনো লেখাপড়া জানে না, তাকে আমি বেশি কোনো আমল করতে দেখি নাই, তবে একটা আমল তাকে প্রতিদিন প্রতিনিয়ত করতে দেখেছি। সেই আমলটা হলো, আমার স্বামী প্রতিদিন গভীর রজনীতে ওযু করে নামাজে বসে কোরআন সামনে নিয়ে বলতো, কোরআনের আয়াতের নিচে হাত বুলিয়ে বলতো, ये भी मेरी रब की कलम है, ये भी सच है। এভাবে বলতো যে এটা আমার রবের কালাম এবং এটাও সত্য কথা। এভাবে এক এক আয়াত শেষ করে সে খতম শেষ করত, আবারও খতম শুরু করে দিত।
এক এক আয়াত এভাবে আয়াতের মধ্যে হাত বোলাইতো এবং বলতো, এটা আমার রবের কালাম, এটা চিরসত্য কথা, এটা আমার রবের কালাম, এটা চিরসত্য কথা। এই বলে বলে সে আবারও খতম দিত। এভাবে সারা বছর সেই কোরআনের উপর হাত বুলিয়ে যাইতো। এছাড়া দ্বিতীয় অন্য কোনো বিশেষ আমল করতে তাকে আমি দেখি নাই। ওই ব্যক্তি মূর্খ থাকা সত্ত্বেও কোরআনের প্রতি ভালোবাসা রাখার কারণে, কোরআনের প্রতি মহব্বত রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা জান্নাতীদের কবরে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। আজও যদি আমি আপনি কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনওয়ালাকে ভালোবাসতে পারি, আশা করা যায় রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতীদের লিস্টে দাঁড় করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনি যারা কোরআন পড়তে পারি, যারা কোরআন ছোটবেলায় শিখেছি, সকলের প্রতি অনুরোধ থাকবে প্রতিদিন কমপক্ষে 5 আয়াত 10 আয়াত 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়ুন। নিজে কোরআন পড়ুন, নিজের পরিবারের, নিজের বিবি, নিজের বাচ্চাদেরকে কোরআন পড়ার প্রতি আগ্রহ উৎসাহিত দিন। তাদেরকে তাদের আগ্রহ বাড়িয়ে দিন, তাদেরকে চাপ প্রয়োগ করুন, কোরআন পড়ার প্রতি তাদেরকে মনোনিবেশ করুন। আপনি নিজে কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনি চাইলে আপনার সন্তানটাকে কোরআনের ধারক বাহক বানাইতে পারেন, ঠিক কিনা? আর আপনাদের এলাকায় কোরআনের ধারক বাহক বানানোর একটা কারখানা, সেই কারখানাটার নাম হলো তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে শত শত হাফেজে কোরআন বের হবে, এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম বের হবে, এই মাদ্রাসা থেকে শত শত কোরআনের ধারক বাহক রাহবার বের হবে। কিন্তু কথা থেকে যায়, যে বের হচ্ছে, যে হাফেজ হয়ে বের হচ্ছে, যেই ছেলেটা কোরআনের হাফেজ হলো, সে আমার কি হয়? কিন্তু দেখলাম যে হাফেজ হয়ে বের হচ্ছে সে আমার কিছুই হয় না, আমার গ্রামের কিছুই হয় না। ওই বরিশাল থেকে একটা ছেলে আসলো, লেখাপড়া করলো, ওই ময়মনসিংহ থেকে একটা ছেলে আসলো, লেখাপড়া করলো, হাফেজ হয়ে গেল। আফসোস থেকে যায়, আপনার মহল্লায় এত সুন্দর একটা জান্নাতের বাগান, এত সুন্দর একটা জান্নাতি পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, কিন্তু আপনার সন্তান, আপনার ছেলেটাকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করছেন না। এটা আপনার জন্য আফসোসের কথা, পরিতাপের কথা। আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার ছেলের প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষাই করেন। আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই, বানান। আপনি আপনার ছেলেটাকে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আপনার ছেলেটাকে যদি, আপনার সন্তানটাকে যদি কোরআনের শিক্ষায়, প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আশা করা যায় সেই সন্তান আপনাকে বৃদ্ধ হওয়ার পরে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার ছেলেকে প্রবাসে পাঠাবেন, ছোটবেলায় তাকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করুন, ছোটবেলায় তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আপনার এই সন্তান প্রবাস করুক বা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, কোনো সমস্যা নাই। আপনার এই সন্তান আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার খিদমত করে যাবে, কারণ ওই যে আপনি বীজ বপন করে দিয়েছেন, তার কলবের মধ্যে কোরআনের বাণী ঢুকিয়ে দিয়েছেন। কোরআনের নূরের বদৌলতে, কোরআনের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন একটা নূর পয়দা করে দিয়েছেন, এমন পিতামাতার প্রতি এমন এক ভালোবাসার সঞ্চার করে দিয়েছেন, যেই ভালোবাসার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো আপনার সন্তানটা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ভুলবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই জন্য এই ডাকবাংলোর সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের প্রতি উদারত অনুরোধ থাকবে, আপনারা সকলেই আমাদের এই তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসাটাকে আর্থিকভাবে এবং ছাত্র দিয়ে, নতুন মাদ্রাসা, প্রথম বার্ষিকী ওয়াজ, এটা এই মাদ্রাসাটাকে আপনারা আরো এগিয়ে নিতে পারেন। আপনাদের মেহনতেই মাদ্রাসা এগিয়ে যাবে। আপনারা যদি এই মাদ্রাসা থেকে দূরে থাকেন, এই কোরআন থেকে দূরে থাকেন,
আপনাদের বাচ্চাদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করুন, মাদ্রাসা ঠিকই ভরবে, কিন্তু হয়তো এলাকার ছেলেদের দিয়ে মাদ্রাসা ভরবে না, হয়তো বিদেশি ছেলে অর্থাৎ বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, পঞ্চগড়, বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের ছেলেদেরকে দিয়ে মাদ্রাসা ভরবে। কিন্তু এই দেশের ছেলেরা যদি মাদ্রাসায় না যায়, মাদ্রাসার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তো এলাকারই ক্ষতি হবে, ঠিক কিনা? এজন্য আমরা সকলেই আমাদের ছেলেদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের বাচ্চাদের প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। তাদেরকে ছোটবেলায় আমাদের মাদ্রাসায় পাঠাবো, প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।